কে বলেছে হেলদি খাবার টেস্টি হয় না? আপনি যদি কোনো রকম ডায়েটের মধ্যে থাকেন তাহলে আপনার ডায়েট থালিটাকে একবার এভাবে বানিয়ে দেখুন। সমস্ত সবজি দিয়ে প্রায় কোনো রকম মশলা ছাড়াই ডালটা যে কী অপূর্ব খেতে হয়, একবার না বানালে বুঝতে পারবেন না। প্রথমেই কড়াতে নিয়ে নিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। শুধুমাত্র ফোড়নের মশলাটুকু সাঁতলে নিতে যতটুকু তেল লাগবে ততটুকুই। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেব। একটু হালকা ভাজা গন্ধটা উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। যখনই পেঁয়াজ থেকে একটা হালকা ভাজা গন্ধ উঠে যাবে, কাঁচা গন্ধটা একটু চলে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব ডাল। আমি এখানে মুগ আর মসুরি ২ ধরনের ডাল ইউজ করেছি। আপনারা কিন্তু ১ ধরনের ডালও ইউজ করতে পারেন। ভালো করে ডালগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। আর এই মুগের ডালটাকে আপনারা শুকনো খোলায় ভেজেও ব্যবহার করতে পারেন বা সরাসরি কাঁচা মুগের ডালও ব্যবহার করতে পারেন। দুটোতেই দু রকমের একটু আলাদা টেস্ট আসে আর গন্ধটাও একটু আলাদা হয়। খেতে কিন্তু দুটোতেই ভালো লাগে। তো ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। যখন ডালগুলো একটু ভাজা হয়ে একটু ঝুরঝুরো মতো হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব সবজি। সবজি বলতে সেই সিজন অনুযায়ী যা যা সবজি পাওয়া যায় আমি সব ধরনের সবজি কিন্তু এই ডালটাতে দিই। এর মধ্যে আছে পটল, কুমড়ো, ঝিঙে। দেখুন ঝিঙেটা কিন্তু একটু বড় করে টুকরো করেছি। ঝিঙে আর কুমড়ো, কারণ এই দুটো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অন্য সবজিগুলো সেদ্ধ হতে হতে একটু বড় টুকরো না করলে এগুলো আবার গলে যাবে। আর দিয়েছি গাজর, মূলো, বরবটি, একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। বা আপনাদের পছন্দ অনুযায়ী যখন যেমন সবজি পাবেন সেগুলো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দেবো একটু হলুদ গুঁড়ো। আর কোনো রকম কোনো মশলা ইউজ করব না। মশলা ইউজ করলে সবজি বা ডালের যে নিজস্ব স্বাদ আর গন্ধ, সেটা কোথাও যেন একটু অন্যরকম হয়ে যায়। আর এই ডালটা সবজি বা ডালের নিজস্ব স্বাদ গন্ধতে এত ভরপুর হয়ে থাকে, তাতেই কিন্তু এই ডালটার টেস্টটা বেশি হয়। তো সব কিছু একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা হলে এর সঙ্গে সয়াবিনও যোগ করে দিতে পারেন। তবে সয়াবিনগুলো কিছুক্ষণ গরম জলে আগে ভিজিয়ে নেবেন। আর যখন পেঁয়াজটা ভাজছিলাম না, তখন সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে সয়াবিন দিলে এই ডালের গন্ধ বা স্বাদটা একটু কিন্তু অন্যরকম হয়। আর শুধু সবজি দিয়ে করলে সেটা আর একটু অন্যরকম হয়। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী যেমন করে খুশি করতে পারেন। আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে ততক্ষণ রান্নাটা হতে দেবো যতক্ষণ না সবজি আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ রান্নাটা হয়ে যাওয়ার পর যখন দেখবেন যে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে ডাল আর সবজি সবটাই কিন্তু একটু গোটা গোটা থাকবে। খুব একটা ঘেঁটে গেলে এটা খেতে ভালো লাগবে না। ব্যাস হয়ে গেছে। এবারে চলুন থালিটা সাজিয়ে নিই। তো ডালের রেসিপিটা তো দেখেই নিলেন, যার থেকে আপনারা কিছুটা পরিমাণ প্রোটিন আর ফাইবারের উৎসগুলো পেয়ে যাচ্ছেন। এবারে আপনারা যদি কোনো রকম কার্বস ছাড়া ডায়েট করতে চান, সেক্ষেত্রে এর সঙ্গে যে কোনো আপনাদের পছন্দ মতো কোনো অ্যানিম্যাল প্রোটিন বা পনিরও আপনারা নিতে পারেন। আমি আজকে ডিম নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি ১ বাটি পরিমাণ ঘরে পাতা টক দই। এর মধ্যে কিছুটা আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা টেস্টটাও যেমন বাড়াবে, আর গোলমরিচ তো এমনিতেও শরীরের জন্য খাওয়া খুব ভালো। আর এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি। তবে অনেকেই কিন্তু নুন ছাড়া টক দইটা স্বাস্থ্যের জন্য খেতে ভালোবাসেন, তারা নুনটা স্কিপ করে যাবেন। আর এর মধ্যে আমি স্যালাড নিয়ে নিচ্ছি। স্যালাড বলতে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি। ব্যাস, এটা কিন্তু আপনারা আপনাদের দিনের যে কোনো সময়ে লাঞ্চ, ডিনার বা অন্য কোনো সময়ে কার্বস ছাড়া ডায়েট একটা থালি হিসাবে খেতেই পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।